আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন, তাদের অনেকেই জানতে চেয়েছেন যে এনটিএসসি অ্যাকচুয়ালি কিভাবে কোনো শিক্ষককে কোনো প্রতিষ্ঠানের জন্য সুপারিশ করেন? অর্থাৎ তাদের এই কাজের প্রসেসটা কি? তো এটি আসলে খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয়। যেহেতু আপনারা এপ্লাই করতেছেন, আপনাদের অবশ্যই জানা থাকা উচিত যে কিভাবে এনটিএসসি এই কাজটি করে। তাহলে চলুন বিষয়টি একটু দেখে আসি। কোনো শিক্ষককে কোনো প্রতিষ্ঠানে সুপারিশ করার ক্ষেত্রে এনটিএসসি ২ টি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে মেরিট লিস্ট, অর্থাৎ আপনার মেধা তালিকা। এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি যদি মেধা তালিকায় এগিয়ে থাকেন, তাহলে এনটিএসসি আপনাকে বেশি গুরুত্ব দিবে। আপনার চয়েস লিস্ট বা আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিবে। আপনার পছন্দ অনুযায়ী আপনাকে সবচেয়ে ভালো প্রতিষ্ঠানটি দেওয়ার চেষ্টা করবে। আর দ্বিতীয় যে বিষয়টির উপর তারা গুরুত্ব দেয় সেটি হচ্ছে চয়েস লিস্ট, অর্থাৎ আপনার পছন্দক্রম। আপনি কোন প্রতিষ্ঠানগুলোকে আপনার চয়েস লিস্টে রাখছেন, সেই বিষয়টাকেও তারা গুরুত্ব দিবে। তো এবার আসলে এই ২ টি বিষয় কিভাবে কাজ করে? ধরলাম আপনি আপনার সাবজেক্টে 70 পেয়েছেন, আর অন্য একজন ক্যান্ডিডেট 71 পেয়েছে। সেক্ষেত্রে এই 71 যে পেয়েছে, সে সবসময়ই আপনার চেয়ে এগিয়ে থাকবে। তার মানে হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনারা ৪০ টি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনার চয়েস লিস্টে রাখতে পারবেন। তো আপনি ৪০ টি প্রতিষ্ঠান আপনার চয়েস লিস্টে রাখলেন। যে 71 পেয়েছে সেও ৪০ টি প্রতিষ্ঠান তার চয়েস লিস্টে রাখলো। কিন্তু যদি এমন হয় যে আপনি কোনো একটি প্রতিষ্ঠানকে নাম্বার 1 এ রেখেছেন, কিন্তু যে 71 পেয়েছে সেই প্রতিষ্ঠানটি তার চয়েস লিস্টের 40 নাম্বারের, তার চয়েস লিস্টের একদম লাস্টে, অর্থাৎ নাম্বার ৪০ এ আছে, তাতেও কিছু যায় আসে না। যেহেতু তার নাম্বার বেশি, তার চয়েস লিস্টে আছে মানেই সে ওই প্রতিষ্ঠান থেকে সুপারিশপ্রাপ্ত হবে। কারণ সে মেধা তালিকায় আপনার চেয়ে এগিয়ে আছে। তার মানে সহজ করে বলতে গেলে যে 71 পেয়েছে, ওই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সেই বেশি প্রাধান্য পাবে। আপনি কিন্তু সেক্ষেত্রে তার সমান প্রাধান্য পাবেন না। তাহলে এবার আসি চয়েস লিস্টের ফাংশনটা কি? চয়েস লিস্ট কিভাবে কাজ করে? চয়েস লিস্ট মূলত কাজ করে সমান নম্বরধারী অ্যাপ্লিক্যান্টদের ক্ষেত্রে। অর্থাৎ যদি এমন হয় আপনার বিষয়ে আপনি 70 পেয়েছেন, অন্য একজন ক্যান্ডিডেট সেও 70 পেয়েছে। এক্ষেত্রে চয়েস লিস্ট খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে যদি কোনো একটি প্রতিষ্ঠান আপনার চয়েস লিস্টের নাম্বার 1 এ থাকে, কিন্তু তার চয়েস লিস্টের নাম্বার 40 তে থাকে, সেক্ষেত্রে আপনি সুপারিশপ্রাপ্ত হবেন, সে সুপারিশপ্রাপ্ত হবে না। কারণ ওই প্রতিষ্ঠানটি আপনার চয়েস লিস্টে ১ম এ আছে। এই ক্ষেত্রে এনটিএসসি চয়েস লিস্টকে গুরুত্ব দিবে। আর ৪০ নাম্বারেই থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। যদি আপনার চয়েস লিস্টে ১ নাম্বারে থাকে, তার চয়েস লিস্টে যদি ২ নাম্বারেও থাকে, সেক্ষেত্রেও আপনিই প্রাধান্য পাবেন। কারণ আপনার চয়েস লিস্টে এটি নাম্বার 1 এ আছে। তাহলে এই হচ্ছে আসলে বিষয়। খুব সিম্পল একটি বিষয়। এনটিএসসি সর্বপ্রথম আপনার মেরিট লিস্টকে প্রাধান্য দিবে। তারপর যদি কোনো ক্যান্ডিডেট একই মেরিট লিস্টের হয়, সেক্ষেত্রে তারা চয়েস লিস্টকে প্রাধান্য দিবে। সে অনুযায়ী আপনি কোনো প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন। আরেকটি ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মেরিট লিস্ট অলরেডি প্রকাশিত হয়েছে। আপনারা ওয়েবসাইট থেকে যার মেরিট লিস্ট দেখে নিবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন মেধা তালিকায় আপনাদের অবস্থান কেমন। সেই অনুযায়ী আপনারা কোন ধরনের প্রতিষ্ঠান আপনাদের চয়েস লিস্টে রাখবেন। এটা চয়েস লিস্টের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। যদি এমন হয় যে আপনি মেধা তালিকায় খুব এগিয়ে আছেন বা টপ লিস্টে আছেন, তাহলে কিন্তু আপনি টপ লিস্টের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। বাট যদি এমন হয় যে মেরিট লিস্টে আপনি মাঝামাঝি আছেন, সেক্ষেত্রে যদি আপনি একদম টপ র্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোকে আপনার চয়েস লিস্টে রাখেন, তাহলে কিন্তু আপনার জব না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আবার যাদের মেরিট লিস্ট খুবই খারাপ, 40 থেকে 50 নাম্বার যারা পেয়েছেন, তাদের কিন্তু খুব ভেবেচিন্তে তাদের চয়েস লিস্ট তৈরি করতে হবে। আপনাদের চয়েস লিস্টটা এমন হবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কম্পিটিশন অনেক কম থাকবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে সবাই অ্যাপ্লিকেশন করবেন। তাহলে সবাই যার কাঙ্ক্ষিত জায়গায় চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের আলোচনা মূলত এ পর্যন্তই। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেকোনো বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।